প্রিয়জনেরা, আজকে আমি সফলতার রহস্যে এই আলোচনা করতে বসেছি যে শনির দোষ, বড় ঠাকুরের দোষ কাটাবেন কি করে। আমি আপনাদের কয়েকটা পয়েন্টস দিয়ে দিচ্ছি একদম সংক্ষেপের মধ্যে। এইগুলো আপনারা করবেন। কাজ আটকে যাচ্ছে, অর্থ আসছে না, অভাব অনটন লেগে আছে, তখন ধারাবাহিকভাবে যখন চলবে, অনেক কিছুই করেছেন, তার সঙ্গে এই কাজটা করবেন। প্রত্যেক শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটা টাকা দেবেন, 16 আনা একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন। তেলের প্রদীপ দিলে খুব ভালো, তিসির তেল দিয়ে প্রদীপ দিলে খুব ভালো হয়, জোগাড় করতে পারলে। মাটির প্রদীপ না হলে সর্ষের তেলের প্রদীপ, না হলে একটা মোমবাতি, যেখানে পুজোটা দূরে রাখবেন যাতে অগ্নি সংযোগ না হয়ে যায়। একটা টাকা দেবেন, 16 আনা। 16 আনা দেয়া মানে পুরোটা দেয়া। 101ও দেয়া যায়, কিন্তু না, বড় ঠাকুরের ক্ষেত্রে একটা টাকা দেবেন। আপনার মনস্কামনাটা পূর্ণ হলে তখন যা খুশি লক্ষ লক্ষ টাকা দিয়ে আসুন, সেটা কথা না। যতদিন না হবে বড় ঠাকুরের কাছে একটা টাকা দেবেন, এবং আশপাশের যে কোনো মানুষদের, একজন থাকেন, একজন দুজন থাকে, দুজন তিনজন পাঁচজন, একটা টাকা করে দেবেন। এই একটা কাজ করবেন। এবং শনিবার শুধু না, রোজ একটা বাড়িতে একটা বট অশ্বত্থ একটা টবের মধ্যে রাখবেন। না থাকলে শিগগিরই ব্যবস্থা করে রাখবেন। রোজ ওটাতে জল দেবেন। একটা কাঁচের বাটি নেবেন, তার মধ্যে এতটা পরিমাণ কালো তিল দেবেন, এবং শুধু এই কাজের জন্যই অল্প পয়সা দিয়ে একটা ছোট্ট শিশি সর্ষের তেলের কিনে আনবেন। এনে ওর মধ্যে যাতে কালো তিলটা ডুবে যায়, এইটুকু, এই 4টে আঙুলে করে তিল যতগুলো ওঠে আর কি, বাটির মধ্যে, শুদ্ধ বাটির মধ্যে দিয়ে ওই তিলটুকু সর্ষের তেলে ঢেকে যায়, এই পরিমাণ তেল দেবেন। বাটি ভরা না, কালো তিলটা ঢেকে গেলেই হলো। করে টয়লেটে, সবচেয়ে ভালো কাজ দেবে আপনার টয়লেটে, যেটা হচ্ছে এই কুপ্রভাব যে সমস্ত চলছে আপনার, বড় ঠাকুরের কৃপা সেটা কেটে যাবে। টয়লেটের এমন জায়গায় রাখবেন যেখানে কেউ ছুতে পারবে না, উঁচু কোনো জায়গা, দরকার হয় একটা ছোট্ট কিছু করে নেবেন, একটা এইটুকু একটা কিছু বসিয়ে নেবেন স্ক্রু ট্রু দিয়ে, তারপর রাখবেন। কেউ ছুতে পারবে না এবং জল যাবে না। ওটা রেখে দিন, ওটা মোটামুটি 1 মাস থাক। দেখবেন এটা পুজো দিচ্ছেন, অশ্বত্থে জল ঢালছেন, প্লাস এই কাজটা করছেন, বিরাট একটা সহযোগিতা করবে। এবং দেখবেন যত এই সব কটা আমি বলছি যেগুলো, একটা 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 করে সব আপনার উন্নতি হবে। সব কটা দেখবেন আস্তে আস্তে ডে বাই ডে আপনার যে একটা গেরো বাধা ছিল সেগুলো কিন্তু কাটছে, এবং আপনার কিন্তু কাজ হচ্ছে। বড় ঠাকুরকে একটা নীল চাদর দান করবেন। দান করার আপনি কেউ নন, আমি কেউ নন। তিনি যদি গ্রহণ করেন, তিনি যদি শক্তি দেন, তবে আপনি কাপড়টা কিনতে পারবেন। নীল কাপড়, চাদরের মতো দৈর্ঘ্যের, চওড়া ওরকম হলেই হলো, নীল কাপড় দান করবেন। আর যদি শীতকালের দিকে, এখন শীতকাল আসতে অনেক দেরি আছে, তখন না হয় একটা নীল উলের চাদর দান করবেন বাবাকে। দান করবেন না, নিবেদন করবেন, এটুকু বলতে পারি, যে বড় ঠাকুরকে নিবেদন করবে। এতে হয় কি, এই নিবেদনটুকু করলে যত কিছু খারাপ আপনার দেহ ঘিরে চলছে, এই যে আপনার বিভিন্ন দিক থেকে উন্নতি হচ্ছে না, আমি তো এগুলো এত বলবো না যে কিসে কিসে উন্নতি হচ্ছে না, প্রচুর মানুষের প্রচুর ধরনের অভাব, বিপদ, এগুলো কাটতে থাকে। একটা কালো ছাতা ব্যবহার করবেন। সম্পূর্ণ এই ভিডিওটা শোনার পরে একদম অল্প পয়সা দিয়ে একটা কালো ছাতা কিনে নেবেন, নিয়ে সেইটা ব্যবহার করবেন। কালো এটা ব্যবহার করবেন। আর যতদিন পর্যন্ত এই আপনার প্রবলেমটা চলছে, অর্থনৈতিক প্রবলেম, এই যে বা শারীরিক প্রবলেম, সংসারের অশান্তি, এই সমস্তগুলো চলছে, ততদিন একটা কালো রঙের জুতো ব্যবহার করবেন। যে বড় ঠাকুরের মন্দিরে যখন গিয়ে প্রণাম করবেন, তখন কিন্তু চোখটা বন্ধ করে ফেলবেন, মাথাটা নিচু করবেন, দাঁড়িয়ে থেকে মাথা নিচু করবেন। হাঁটু গেড়ে করলে তো আরো ভালো হয়, আর সাষ্টাঙ্গে করলে আরো ভালো হয়। কিন্তু বড় ঠাকুরের মন্দিরে রাস্তায় সাষ্টাঙ্গে প্রণাম করা এরকম সুযোগ পাবেন না, সেটা করার দরকার নেই। মহিলা বলুন, পুরুষ বলুন, প্রণাম যখন করবেন দাঁড়িয়ে থেকেই মাথাটা ঝুঁকিয়ে দেবেন, তাকাবেন না, চোখ বন্ধ করবেন। এইবারে বুকের কাছে হাত নিয়ে আন্তরিকভাবে বলবেন যা যা দরকার, যে বাবা তুমি আমাকে এই করো, আমি তোমাকে এই আমার যত সামান্য যা পারবো তোমাকে আমি নিবেদন করে যাব, এইগুলো তুমি করে দাও। তা
শনির যে বড় ঠাকুরের যে কুপ্রভাবটা বলে, আসলে বড় ঠাকুর এতই তেজময়, যদি কারো দিকে মুখ তুলে তাকান, যার জন্য এই কথাটা কেউ বলবেন না বা বলেন না বাবা তুমি আমার দিকে মুখ তুলে তাকাও, এটা বলেন না। তো তিনি অতিশয় সরল বালকের মতো। ভালো করে কোনো বড় ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়াবেন, বাবা তোমার স্বরূপ কি একটু বোঝাও, চোখ বন্ধ করে ভাববেন, দেখবেন একটা শিশু, একটা বালক যেন খেলে খেলে বেড়াচ্ছে, এতটাই সরল বাবা। খুব ভালো, বড় ঠাকুর খুব ভালো, কারোর জন্য হার্মফুল না, কিন্তু তিনি এই সমস্ত আমাদের ঘরের মধ্যে যে এইগুলো তার নামে কেটে যায়। এবারে বলছি, পারলে বছরে একটা করে সত্যনারায়ণ পুজো দেবেন, বড় ঠাকুরের সত্যনারায়ণ বাড়ির বাইরে ছাদে দেবেন। আর যেগুলো করবেন মাস্ট, এটা বলে দিচ্ছি, এগুলো ফলো করুন, একটাও বাদ দেবেন না। এবারে যেটা বলছি, শনিবার দিন বাড়িতে ঝাড়ু আছে, তবু আমি বলছি শনিবার দিন একটা ঝাড়ু কিনে আনুন, এবং সেই ঝাড়ুটা শনিবার দিন কিনে, ওটা সন্ধ্যা নাগাদ কিনবেন, দিনের বেলা কিনবেন না, কিনে ওটা দিয়ে বাড়ির ভেতরটা ঝাঁট দেবেন। ঝাঁট দিয়ে সেইটা ওদিন আর ধোয়া টোয়া কিছু করবেন না, রেখে দেবেন। কোথায় রাখবেন? ঝাড়ু যদি যে বাড়ির ঘরে ঢুকে দেখা যায়, বা সেটা মেঝেতে রয়েছে শোয়ানো, বা সেটা পা লাগছে, সবচেয়ে খারাপ হচ্ছে তাই। কারণ হচ্ছে কাকেদের খাওয়াতে প্রবাদ আছে যে বড় ঠাকুরের বাহন কাক বা শকুন, দুটোর একটা হতে পারে। আমরা শকুনকে খাওয়ানোর সুযোগ পাবো না, কাকেদের আমরা দিই, হিসেবে দিই বড় ঠাকুরের বাহন বলে। কিন্তু বড় ঠাকুরের বাহন শুধু না, কাক, পক্ষী, পায়রা ছাদে চলে যান, খালি জায়গায় চলে যান, বাড়ির উঠোনে চলে যান, যার যেটা সুবিধে। সকালবেলা পাখিদের কাকেদের দিন, ওরা আসুক, এটা খাক। হতে পারেন যে কাকের মাধ্যমে, বাহনের মাধ্যমে কাক আমাদের আশীর্বাদ করছেন। দেখুন, এইটার চেয়েও বড় কথা হচ্ছে এই কাজটা মহাপুণ্যের, এই যে অন্ন দান করা, নিরন্নকে অন্ন দান করা। কাক হচ্ছে বড় ঠাকুরের বাহন, সেখানে তো একটা পুণ্যের কিছু প্রাপ্য হয়, অবশ্যই হয়। আমরা যতটা আন্তরিকভাবে বিশ্বাস করব, আমাদের ততটা আন্তরিক কাজ, আশীর্বাদ ঠাকুর পাঠাতে পারবেন, বড় ঠাকুর পাঠাতে পারবেন আমাদেরকে। তো এই কাজটা করবেন। আর ঝাড়ুটা কি করবেন? পরদিন ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলে দরজার পাশে এমনভাবে ঝুলিয়ে রাখবেন যেটা কেউ দেখতে না পায়, এবং শনিবার দিন ওই ঝাড়ুটা কেনার পর শনিবার থেকেই ব্যবহার করুন, দেখবেন একটা আমূল চেঞ্জ এসে যাচ্ছে আপনার জীবনে। এবং কিছু দান করুন, 1 টাকা 2 টাকা, যেরকম মন্দির প্রান্তে গিয়েও দান করুন, মন্দিরে ওই সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন, এবং বাড়িতে যেটা কাচের পাত্রে রাখতে বললাম ওটা করুন। বট অশ্বত্থ লাগান, তাতে জল দিন নিয়মিত। এবং আর একটা করবেন কি, প্রত্যেক শনিবার বট অশ্বত্থ গাছে একটু গঙ্গা জল দেবেন, আর এইটুকু পরিমাণ কালো সর্ষে দিয়ে আসবেন, এইটুকু পরিমাণ কালো তিল দিয়ে আসবেন। বট অশ্বত্থকে বলা হয় রাধা কৃষ্ণ। এবার ওইটা বড় ঠাকুরের সঙ্গে দেখবেন, সত্যনারায়ণের সঙ্গে, নারায়ণ পূজার সঙ্গে বড় ঠাকুরের পুজো হয়, এটা করতেই হয়। সেই জন্যে আপনি বড় ঠাকুরের আরাধনা করে তাকে প্রসন্ন করছেন, বট অশ্বত্থের মধ্যে তিলটা, কালো সর্ষে এবং কালো তিল, এটা দিয়ে আসবেন, এটা নিবেদন করবেন প্রত্যেক শনিবার করে। আর প্রত্যেক দিন বট অশ্বত্থে জল দান করবেন, আর শনিবার দিন দেবেন, এবং ওইটা দেবেন প্রত্যেক শনিবার। এতে দেখবেন অবস্থার খুব পরিবর্তন হবে, খারাপগুলো সব কাটতে থাকবে, গ্রহ দোষ এটা ওটা সব কাটতে থাকবে এইগুলোতে। আর যেটা করবেন, যে বটস্বত্বকে ওই জলদানের পরে প্রত্যেক দিন, ইনক্লুডিং শনিবার, যে রাধা কৃষ্ণ জয়, রাধা কৃষ্ণ জয়, রাধে কৃষ্ণ জয়, রাধে কৃষ্ণ জয়, রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় রাধা রানী, জয় শ্রীকৃষ্ণ জয় রাধা রানী, এই নাম শোনাবেন। এই কটা কাজ করুন বড় ঠাকুরের নামে, দেখবেন যে প্রভূত উন্নতি পাবেন, এবং এর বাইরে কিছু করতে হবে না। অভাবী মানুষকে একদম ফেরাবেন না, 1 টাকা হলেও দেবেন, পথেই হোক আর আপনার বাড়িতে এসেই হোক। তবে একটা জিনিস দেখবেন, বড় ঠাকুরের উপাচারটা করতে শুরু করার পরেই আপনার কাছে কিন্তু প্রচুর অভাবী মানুষ মিরাকল আসতে শুরু করবে। আমাকে কিছু দেবেন, আমাকে কিছু দেবেন, আমাকে কিছু দেবেন, দেবেন 100 টাকা করে দেবেন, তাতে কিছু কমবে না আপনার। কিন্তু
ঈশ্বর এই সমস্ত রূপ ধরে আপনার সামনে আসেন যে আপনার কেমন মনের অবস্থা, রূঢ়, আপনি মানুষটা ভালো না সহজ সরল, কাউকে বঞ্চিত করতে চান না। আপনি যদি কাউকে বঞ্চিত করতে না চান তাহলে কিন্তু বড় ঠাকুর আপনাকে বঞ্চিত করবেন না।